الشيطان الرجيم الرحمن الرحيم وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا إن للمتقين مفازا حدائق وأعنابا Bismillahirrahmanirrahim. Alhamdulillah. Aku bersyukur Tuhan Allah. Selain lain itu, dia masuk di শিক্ষাবর্ষে বার্ষিক ও চূড়ান্ত সমাপন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার অভিভাবক মন্ডলী ও আমার প্রাণপ্রিয় কেউ ভাবে আমার ছেলে আপেল খাবে, কেউ ভাবে আমার ছেলে যিনি শিক্ষা গ্রহণ করে উপরন্ত শিখে আসে, কিন্তু দেশের আমরা শুনবো। আমি মেহমান আমাদের পাশে আর একটা শিক্ষানুরাগী প্রবীণ, অত্র এলাকার প্রবীণ শিক্ষা বলেন, দীক্ষা বলেন, উনি আসলে শিশুমুক্তি না সব শিশুদের অংশ। এই কথাটা কিন্তু আমরা যখন এরকম একটা পরিবেশে আমি ছিলাম, এরকম এখান থেকে আমরা এই কথাগুলো পঠন এবং অবস্থান আমরা মেধা বিকাশের জন্য আমরা সেরকম সুযোগ দিয়ে থাকি এবং আমরা কর্তৃপক্ষ দ্বারা আপ্রাণ চেষ্টা করে থাকি। আপনাদের সহযোগিতায় এই পরিবর্তে হারিয়ে পা করে দীর্ঘ অতিক্রম করেছি। ইনশাআল্লাহ আপনাদের আরেকটা কথা আমি অবগত করাই এবং ভাষণটা থেকে আমি জগতে সর্বদাই প্রথম স্থান অধিকার করে আসে। আমরা একটু চোখ থাকি সবাই একটু প্লিজ পঞ্চম শ্রেণীর রেজাল্ট থেকে স্কুলের মাঠ এবং সম্পূর্ণ কেন কথা বলি অতি তাড়াতাড়ি আমরা বিশ্বাস করতে পারি আমাদের আজকে আমরা এই সংক্ষিপ্ত করে ধন্যবাদ। বাসাবের মতো এলাকা এত সুন্দর একটা স্কুল হয়েছে। স্কুলের প্রতিদিকে তাকালে আমার মনে হয় বাসনকে আপনি কাপড় ক্যান্টনমেন্ট এই ধরনের স্কুল স্কুলের মতো এত সুন্দর সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে স্কুলে আমার ওখানে যখন স্কুলটা ছিল অনেক ধন্যবাদ আপনাদের আপনাদের উন্নত করা ভালো লাগে আমি অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। মুফতি ইমরান হোসেন ফরিদি, ইমাম ও খতিব বাইতুল মামুদ জামে মসজিদের ইমাম সাহেব আমাদের খুব মূল্যবান স্কুলে কিছু কথা বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ, আমার আজকের এই লিটল চাইল্ড কেয়ার স্কুলের ফলাফল ঘোষণা উপলক্ষে, ফলাফল প্রকাশ উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত শিক্ষক মণ্ডলী, শিক্ষক শিক্ষিকা মিত্র এবং সামনে উপবিষ্ট অভিভাবক, অভিভাবিকা, ছাত্র ছাত্রীবৃন্দ, তো আমার প্রথমেই যে বিষয়টা খুব ভালো লাগতেছে, এখনো নতুন একটা ক্যাম্পাসে এই স্কুলটা আজকে আসছে এবং সবার মধ্যে একটা আনন্দঘন পরিবেশ, সবার মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ, ফলাফল হবে আমার নতুন ক্যাম্পাসে আসা। তো সব মিলিয়ে দীর্ঘ 25 বছর যাবৎ এই লিটল চাইল্ড কেয়ার স্কুল নিরলসভাবে পরিচালক বৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য সকলে আপনারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে করে এই সমাজে, এই এলাকার মধ্যে ছাত্রছাত্রী তথা আমাদের বাচ্চাদেরকে সুন্দর মানুষের মতো মানুষ রূপে গড়ে তোলা, তাদেরকে নৈতিক এবং সর্বদিক দিয়ে তাদেরকে নৈতিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য সকলের প্রতি আমার বিশেষ ধন্যবাদ এবং তাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা তাদের এই শ্রম এবং সকল চেষ্টা প্রতিষ্ঠাকে কবুল আর মঞ্জুর করেন। তো যাই হোক, আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, আমরা একটু মনোযোগ সহকারে কয়েকটা কথা আমি বলবো, আমরা সকলেই শুনবো। আমাদের হেড স্যার তিনি শিক্ষার ক্ষেত্রে 4টি বিষয়কে, তিনি 4টি বোর্ডকে বোর্ডের সাথে বা চতুর্ভুজের সাথে তুলনা করেছেন। একদিকে যেমন মাতা পিতা এই শিক্ষার প্রথম ধাপ, একজন শিশু সন্তান, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাটির মতো একবার নরম করে সৃষ্টি করে। তাকে আপনি যেই দিকে নেবেন, যেই শিক্ষা দিবেন, সেটাই সে শিক্ষা দিবে, সেইভাবেই নেবেন। কারণ আপনারা মনে করতেছেন বাচ্চারা কিছু বলছে না, ছেলে মেয়েরা বোঝে না, আসলে সব বলছে। এই ইন্টারনেটে ক্লিক করলে কোথা থেকে কোথায় চলে যাবে, কোন জায়গায় ঠিক খারাপ প্রোগ্রামে আছে, সব কিছু এদের জানা আছে। অতএব এদের চরিত্রকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের অবশ্যই এই দিকে আমরা নজরদারি রাখবো। আপনি দেশ কিন্তু মনিটরিং করবেন যে কখন কোথায় সে আপনার যায় বা কোথায় ঢোকে। আপনারা মনোযোগ সহকারে লিটল কেয়ার স্কুল 2024 সালের শিক্ষাবর্ষের চূড়ান্ত ফলাফল কিছুক্ষণের মধ্যে আপনারা শুনতে পারবেন, ফলাফল পাবেন। এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত ছিলেন, যদি চলে গেছে আব্দুল আহাদ সাহেব, এই পত্রিকা বিশিষ্ট সমাজসেবক। আমাদের মাঝে উপস্থিত আছেন মুফতি ইমরান হোসেন ফরিদি, ইমাম ও খতিব বাইতুল মামুদ জামে মসজিদ এর পশ্চিম পাশা থেকে। উপস্থিত আছে আমাদের অত্র বিদ্যালয়ের আব্দুল মান্নান লিটন, সদস্য সচিব এবং নির্বাচন কমিশনের চাকরিজীবী একজন, এবং উপস্থিত লিটল চাইল্ড কেয়ার স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক ও লিটল চাইল্ড কেয়ার স্কুলের অভিভাবক, অভিভাবিকা এবং আমার স্কুলের প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত আপনারা অনেক কষ্ট এবং ধৈর্য সহকারে যেগুলো একান্তই বলা দরকার, সেটা হলো স্কুলে আমরা যে পুরাতন ভবন ছেড়ে নতুন ভবন এসেছি, আমি জানি না আপনাদের মাঝে কতটুকু এটা সুফল বা আপনাদের মনের মাঝে আমরা দখল করতে পেরেছি। তবে আশা করি আমরা নতুন ভবনে এসে ওটার থেকে কিছু শুনতে হয়। স্কুলে আমরা অনেক কথা বলি, পাশাপাশি শিক্ষকই অনেক কিছু আছে। আপনারা আমাদের স্যার কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা দিব, আমরা অনেকটা করতে দিতে পারি, তার জন্য দুঃখিত।
নতুন ভবনে যেহেতু আমরা পরবর্তীতে যে কোনো অনুষ্ঠান করবো আপনাদেরকে সুন্দর সুব্যবস্থা এবং জীবন ভালো হয়, আপনাদের যদি কোনো কষ্ট না হয় সে ব্যবস্থা দিই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে আশায় বসে আছেন কিছুদিনের মধ্যে আমাদের ফলাফল ঘোষণা দিন। ধন্যবাদ সবাইকে। আপনার তারা যে কোনো বাংলাদেশের যে কোনো স্কুলে ভর্তি হয়ে তো ও অনেক ভালো মানে বাজিমাত দেখাচ্ছে, বাজিমাত যেটা নতুন স্কুলের দিকে আইসা এখানেও ফার্স্ট হয়েছে।